আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকালকে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই দিকটাই একটু ক্যামেরাটা ধরান, যে চতুর্পাশে কিন্তু পানি। এই পানির ভিতরে কিন্তু একটা ভাসমান একটা বাড়ি রয়েছে আমাদের এলাকার পাশে, আমাদের চড়া বিল বলে যেটাকে, সেই খাইল্লা বিলের মাঝখানে একটা বাড়ি রয়েছে। সেই বাড়ির একটা ভিডিও পাবলিশ করার পরে একজন প্রবাসী ভাই, তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তার অনুদানের টাকায় আমরা বাজার করে আজকে এই বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশে আমরা সেই অনেক পানি পাড়ি দিয়ে তারপরে কিন্তু আমরা সেই তার কাছে আসতে পেরেছি। আমার সম্পর্কে ফুফা লাগে, উনি কিন্তু আজকে বাড়িতে নেই, সেই জন্য আমার ফুফু সম্পর্কে ওনার কাছে আমি সেই প্রবাসী ভাইয়ের টাকার অনুদানের জিনিসপত্রগুলো আমি তার হাতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে একটা মুরগি 2 কেজি ওজনের, তারপর আছে শ্যামাই, তারপর আছে পিঠা, তারপরে চিনি আছে, তুমি করো, তারপরে তেল, বুঝতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এই সামগ্রী, ঈদ উপহার যেটাকে বলা হয়, মুরগি থেকে শুরু করে আওলা চাউল, তেল, সাবান, তারপরে হুইল পাউডার, তারপরে লুডুস, পিঠা, চিনি, তারপরে মেহেদি, বাচ্চাদের জন্য মেহেদি সহকারে আমার হাতে কিন্তু সবই দেখতে পাচ্ছেন। আমরা আমার প্রিয় ভাই যিনি এই অনুদানের টাকাটা পাঠিয়েছেন, তার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, এবং যে নিয়তে এই সহযোগিতাগুলো আমার কাছে পাঠিয়েছে, আল্লাহ যেন তার সহযোগিতাকে কবুল করেন। সেই সাথে যারা আমাদেরকে সর্বক্ষণ দেখেন এবং শুনেন, আরও যদি আপনারা কোনো টাকা পয়সা কিংবা অনুদান আপনারা পাঠাইতে চান, তাহলে অবশ্যই মাদ্রাসার পেজে নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ যে কোনো অনুদান তাদের হাতে আমরা পাঠাবো। অনেক প্রিয় মানুষরা যোগাযোগ করেছেন যে অনুদান পাঠাবেন কিংবা ঈদের দিন গোশত পাঠাবেন। আমি কথা দিচ্ছি, আমার যতই পরিশ্রম হোক না কেন, আমি ইনশাআল্লাহ এই গরিব অসহায়ের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিব। অনেকেই গোশত পাঠানোর কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনারা গোশত যদি পাঠান আমাদের মুক্তাগাছা থানার এদিকে, আমি গোশতগুলো আমি সশরীরে তাদের কাছে নিয়ে যাব। তো এই যে আপনার, এটা একজন প্রবাসী ভাই আপনাদের জন্য হাদিয়া পাঠাইছে, শুধু দোয়া করতে বলছে। আল্লাহ দিবার দেখাল্লাই বাবা করে। তো এই যে মানে যারা পাঠাইতেছে তাদের জন্য মন থেকে দোয়া করবা। মনে তো নেই, আমি একটা খাট দিলেন দোয়া করছি। তুমি খুশি হয়েছো তো? আমি ইনশাআল্লাহ খুশি হয়েছি ইনশাআল্লাহ। আমি তো সবাই ভালো থাকবেন, ওনার হাতে আমরা হস্তান্তর করলাম। সবাই ভালো থাকবেন। অনেকেই বলতে পারেন এটা আসলেও করার বিষয় ছিল না, ক্যামেরা বন্দি করার কথা ছিল না। তো ভাই আসলে অনলাইনের মাধ্যমে আপনার অনেক অশ্লীল কাজ, অনেক বিভিন্ন কিছু আপনারা কিন্তু তুলে ধরেন। একজন অনুদানের জিনিসটা আমানত হিসাবে কার কাছে দিচ্ছি, কি অবস্থা, তাদের কাছে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। গরিব অসহায়দেরকে নিয়ে ঈদ আনন্দে মেতে উঠুন। যাদের নসিবে কোরবানি জুটবে আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করুন, এবং আপনারা সর্বোচ্চ এই ভিডিওটা তাদের পাশে থাকবেন। এবং যে ভাই প্রবাস থেকে টাকাগুলো পাঠিয়েছিলেন, ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার প্রবাস জীবনের ভিতরে বরকত দান করেন, তার বাবা মাকে ভালো রাখেন, এবং আপনার আমার আশেপাশে যারা গরিব অসহায়রা রয়েছে তাদের পাশে এগিয়ে আসুন, মানবিক কাজে এগিয়ে আসুন, অশ্লীল কাজ থেকে বিরত থাকুন। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো বাড়ির চতুর্পাশে চিত্রগুলো দেখেন, একজন মানুষ থাকার পরিবেশ কিন্তু সেখানে নেই। ভিডিওটা সবাই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।